সরকার পরিকল্পিতভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে ফেলেছে বলে অভিযোগ করেছে বিএনপি। রোববার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিরাজনীতিকরণের প্রক্রিয়া বাস্তবায়নে বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ক্ষমতাসীন দল। দ্বাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে দেশ গভীর সংকটে চলে গিয়েছে বলেও দাবি করেন বিএনপির মহাসচিব। আর জানাচ্ছেন গোলাম মোর্শেদ। 6.5 মাস পর আবারও সংবাদ সম্মেলনে অংশ নিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরেন তিনি। জরুরি বিষয়ে আলোচনা হয়। মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় টিকে থাকতে দেশে বিরাজনীতিকরণের প্রক্রিয়া বাস্তবায়ন করছে সরকার। মামলা দ্রুত নিষ্পত্তির নামে পরিকল্পিতভাবে বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের কারাগারে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বর্তমান শাসক গোষ্ঠীর মূল লক্ষ্য হচ্ছে দেশে রাজনীতিকে একেবারে নির্বাসন করে দেওয়া, এবং এখানে শুধুমাত্র তারাই রাজনীতি করবেন, এবং যার ফলশ্রুতিতে আমরা দেখছি আপনার যে প্রত্যেকটি নির্বাচনে তার ফল দেখতে পাচ্ছি আমরা। দুঃখজনকভাবে এখানে তারা ব্যবহার করছে আপনার বিচার প্রক্রিয়াটাকে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়ায় ক্ষুব্ধ বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। শিক্ষা স্বাস্থ্য খাতে নানা অসঙ্গতি তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, জবাবদিহিতার অভাবে দাম্ভিকতায় ভুগছে সরকার। সরকার পরিকল্পিতভাবে এই রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। ওনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দে হ্যাভ ওভারকাম দ্য ক্রাইসিস। সংকট থেকে তারা উপরে উঠে গেছেন, সংকট আরো গভীর করেছেন। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে, এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং সেই নিরসন চেষ্টা না করেন, তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। এ সময় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরকে ঘিরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জনগণের ওপর ভর করেই সামনে এগুতে চায় বিএনপি। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।